आफ्टरनून गाइस রান্নাঘরে চলে এসেছি রান্নাবাড়ি করতে। তো এখানে মাছ আছে, কাতলা মাছ, এরই আজকে তরকারি করব আলু দিয়ে। এখানে আলুগুলো রেখেছি, পেঁয়াজ আছে। তো আজকে এখনো রান্না হয়নি, বেলাও হয়েছে ভালোই, 12টা বেজে গেছে। তো একটু তাড়াতাড়ি করেই করতে হবে আমাকে রান্না। তো এখন কড়াই দিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। আগে গ্যাসটা জ্বেলে দিই। তারপরে তেল গরম হলে মাছ ছেড়ে দিয়ে মাছ ভেজে নেবো, আর এদিকে আলুগুলোকে কেটে নেবো। তো আগে এগুলো সব তৈরি করে নিই। এদিকে গরম জলটা করতে দিয়ে দিই, তরকারিতে দিতে হবে। তো এই হয়ে গেল, এখন আমি মাছগুলো ভাজবো আর আলুটা কাটবো। তো এখানে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি, মাছ সব ভাজা হয়ে গেছে। আর এখানে তেলেতে জিরে, তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভাজা ভাজা হচ্ছে। আর এখানে একটু ধনেপাতা আছে, তো ধনেপাতাগুলো একটু শুকিয়ে গেছে, পচেনি তবে শুকিয়েছে। তো একটুখানি ধনেপাতাগুলোকে বেছে নিচ্ছি, রান্না হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো। তো ধনেপাতাগুলোকে একটু বেছে নিই ভালো করে। তো রান্না প্রায় এখন সব ভাজাভুজি হয়ে গেছে। আর এখানে এই যে পিউরি করে নিয়েছি, টমেটোর পিউরি, এখানে মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, একটু পেঁয়াজ দিয়ে মশলাও রেডি করে নিয়েছি। সব হয়ে গেছে রেডি। এখন খালি কষিয়ে জল দিয়ে দিলেই মাছ হয়ে যাবে। তো প্রায় হয়েই এসছে, আর বেশিক্ষণ লাগবে না। রান্না রেডি করতেই যতটা সময় লাগে, রান্না করতে বেশি সময় লাগে না, আর খেতে তো একদমই সময় লাগে না। গাইস, এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে। তো আলু ভেজে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে মাছের ঝোল, মাছ ছেড়ে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে। ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এইবারে কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া করব। তো আজকের মতন এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগে আসব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।